বিপদ তাহার দূর হয়েছে, ভাগ্য তাহার খুলে গেছে, যে পড়েছে এই ওজিফা সাল্লি আলা মুহাম্মাদিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান দুরুদ ও সালামের উপহার। জি হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমার নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ ও সালাম প্রেরণ করার অসংখ্য ফজিলত বরকত কিতাবের মধ্যে রয়েছে। আর আলহামদুলিল্লাহ আমরাও চেষ্টা করে থাকি এই অনুষ্ঠান যেহেতু দুরুদ ও সালামের উপহার, এই অনুষ্ঠানে প্রতিটি পর্বে এক একটি বিষয়ের উপর বিশেষভাবে আমরা আলোচনা করে থাকি এবং এ থেকে শিক্ষণীয় মাদানী ফুলও গ্রহণ করে থাকি এবং বিভিন্ন ওয়াকিয়াও শ্রবণ করে থাকি। তো আজকেও ইনশাআল্লাহুল কারীম এর ব্যতিক্রম নয়, আমাদের সঙ্গেই থাকুন। চলুন অনুষ্ঠান মূল আলোচনা যাওয়ার পূর্বে একটি দুরুদে পাক পাঠ করার ফজিলত শ্রবণ করি। সুনান ইবনে মাজা শরীফে একটি হাদিসে মোবারকা আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে জুমার দিন আমার উপর অধিক হারে দুরূদ শরীফ পাঠ করো। সুবহানাল্লাহ। কেননা ওই দিন আল্লাহ তাআলা যারা ফেরেশতা রয়েছেন তারা আমার নিকট বিশেষভাবে উপস্থিত হন। সুবহানাল্লাহ। এবং যখনই কোনো ব্যক্তি, কোনো বান্দা আমার নবীর উম্মত যখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাক পাঠ করে, তখন সে অবসর হওয়ার পূর্বেই তার নাম সহকারে ওই ফেরেশতাগণ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পেশ করে থাকে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আপনি পর্দা করার পরও কি এরকম হবে? তখন আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করলেন, হ্যাঁ, আমি ওফাতের পরও এভাবে আমার দরবারে তার নাম পেশ করা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং সাথে এটাও ইরশাদ করেন যে যারা আম্বিয়া কিরাম রয়েছেন, আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, এনাদের শরীরকে মাটি যাতে খেতে না পারে আল্লাহ তাআলা সেই হুকুম দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো দেখুন যিনি আম্বিয়াদের সরদার, ইনার অবস্থা কেমন হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরবান হয়ে যান প্রিয় ইসলামী ভাইরা। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদে পাক পাঠ করা, এটা তো আমাদের সব সময় হওয়া চাই। যে আমার নবী জাহিরি হায়াত এবং যখন দুনিয়া থেকে পর্দা করেছেন, তাও আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুমার দিনে দুরূদ শরীফ পাঠ করা ব্যক্তির নাম ফেরেশতারা সেই নবীর দরবারে পেশ করে থাকেন। এটা কতই না সৌভাগ্য যে আমার আপনার নাম যদি আমার নবীর দরবারে পেশ করা হয়, আর আমার নবী যদি আমার আপনার উপর রাজি হয়ে যায়, তাহলে ইনশাআল্লাহ কারীম বেড়া পার হয়ে যাবে। আমাদেরকে বেশি থেকে বেশি জুমার দিনকে অবহেলায় না কাটিয়ে বেশি থেকে বেশি দুরূদ পাক পাঠ করার মধ্যে অতিবাহিত করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কিছুক্ষণ পূর্বে যে ফজিলত বর্ণনা হচ্ছিল যে আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, ইনাদের শরীর যাতে মাটি খেতে না পারে আল্লাহ তাআলা ওই আদেশ সেই মাটিকে দিয়ে দিয়েছিল। কিন্তু আমার আল্লাহ তাআলা আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে এমন নিয়ামত দান করেছেন নাসির ভাই, যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে, ইনার উপর রহমত, ইনার উপর দুরূদে পাক পাঠ করা বরকতে এমন ফজিলত দান করেছেন যে ইনশাআল্লাহুল কারীম যে বিষয় নিয়ে আজকের আলোচনা হবে খুবই একটি চমৎকার বিষয়, যে অক্ষত থাকার উপায়। জি হ্যাঁ, যেভাবে আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণ শরীর মাটি খেতে পারে না, অক্ষত রয়েছে ওফাতের পরও, ঠিক সেভাবে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতও যদি চায় তার শরীর ওই মাটির নিচে যখন মৃত্যু হয়ে যাবে তারপরও অক্ষত থাকবে। সুবহানাল্লাহ। তো এমন একটি আজকে বিষয় নেওয়া হয়েছে, খুবই চমৎকার একটি বিষয়। ইনশাআল্লাহুল কারীম আমরা আলোচনার দিকে যাব। আলহামদুলিল্লাহ আমাদের সাথে উপস্থিত রয়েছেন আমাদের নাসির আত্তারি ভাই। হুজুর আপনি কেমন আছেন? আপনাকে অনেকদিন পর দেখা যাচ্ছে, আপনাকে অনেক অসংখ্য অভিনন্দন এবং শুভেচ্ছা।
তো হুজুর, আপনার কাছে আজকে আসবো। কিছুক্ষণ পূর্বে আমি বলছিলাম দর্শক শ্রোতারা ইতিমধ্যে হয়তোবা অধীর আগ্রহ নিয়ে এটি জানতে চাই যে আসলে বান্দা আমার নবীর উম্মত, ইনারাও চাইলে কি এই ফজিলতে বরকতে নিয়ামত অর্জন করতে পারে? যে শরীর মাটি খেতে পারবে না, এটা কত বড় একটা ফজিলত চিন্তা করুন না। যে একজন বান্দা, আমরা দেখি কবর অনেক দিন, একটা অনেক পুরনো কবর, যখন ওই বান্দার খোঁজ তখন নেওয়া হয়, দেখা যায় যে ওই বান্দার অস্তিত্বই পাওয়া যায় না। তাহলে এমন কোন বান্দা রয়েছে যাদের এই ফজিলত অর্জন হয় যে শরীর মাটি খেতে পারে না, অক্ষত থাকে শরীর? তো এই সম্পর্কে আপনি আজ কি দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরবেন শুরুতে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন। আসলে যেটা আমার জন্য, আপনার জন্য এবং সবার জন্য আল্লাহ পাক যাদের তকদিরে নসিব করে, অনেক অনেক মানে এটা সৌভাগ্যের বিষয়। যে বিষয়টা আপনি মাদানী চ্যানেল দর্শকদের বলেছেন যে আম্বিয়া কিরামের যে জিসিম মুবারককে আল্লাহ পাক জমিনের জন্য খাওয়াকে অর্থাৎ হারাম করে দিয়েছেন। তো তারা আল আম্বিয়াউ আহইয়াউন ইউসাল্লুনা ফি কুবুরিহিম, সকল আম্বিয়াই কিরাম হচ্ছে জীবিত, তারা নিজ নিজ কবরের মধ্যে সবাই নামাজরত অবস্থা রয়েছে। আম্বিয়া কিরামের জীবিত হওয়াটা এটা হচ্ছে সশরীরে আগে যেরকম রূহ মুবারক ছিল জীবদ্দশায়, ওরকম জীবিত হওয়াটা, অর্থাৎ তাদের জন্য সামান্য সময়ের জন্য তাদের মৃত্যুর ওয়াদার কারণে মৃত্যুটা আসে, অর্থাৎ সামান্য সময়ের জন্য। এরপর তাদেরকে পূর্বের ন্যায় জীবন দান করা হয়। এটা ছিল শুধু আম্বিয়া কিরামের জন্য খাস বিশেষত্ব। আম্বিয়া কিরামের ন্যায় কেউ হতে পারবে না। উম্মতের চেয়ে শ্রেষ্ঠ আউলিয়া কিরাম, আউলিয়া কিরামের চেয়ে শ্রেষ্ঠ সাহাবাই কিরাম, আর সকল সাহাবাই কিরামের চেয়ে শ্রেষ্ঠ সকল আম্বিয়া কিরাম। সৃষ্টি জগতের সবচেয়ে শ্রেষ্ঠ যেটা আল্লাহ পাকের সৃষ্টি, ওটা হচ্ছে নবীগণ আলাইহিস সালাম। তো ইনাদের জীবিত হওয়াটা এটা স্পেশালিস্ট, এটা সাধারণ জনতার মতো নয়। ইনাদের শানের কাছাকাছি কেউ যেতে পারবে না। দ্বিতীয় পর্যায়ে যে উম্মতের মধ্যে এবং সাধারণ যারা আমরা মুসলমান রয়েছি আলহামদুলিল্লাহ, যারা আমার নবীর দয়ায় আল্লাহ পাকের রহমতে আমার নবীর উসিলায় যাদের কোনো বিশেষ আমল আল্লাহ পাক কবুল করে নিয়ে থাকে, তো ওই আমলের উসিলাতে আল্লাহ পাক যাকে চায় কবরের মধ্যে, যদি আল্লাহ পাকের রহমত অসীম অসীম, আল্লাহ পাক যেটা চাই মানে কোন বলতে দেরি হতে দেরি নেই। তো আল্লাহ পাকের দয়ায় যদি আমার নবীর উসিলায় যদি কোনো নেককার মুসলমান বা কোনো নেককার সালেহিন বা সিদ্দিকিন বা আউলিয়া কিরামের যদি জিসিম মুবারক অর্থাৎ তাদের শরীর মুবারক যদি কবরের মধ্যে অক্ষত থাকে, এরকম ঘটনা পাওয়া যায় এবং কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে। তো এগুলোর বিভিন্ন আমলের যে কারণে বর্ণিত রয়েছে, শুধু একটি কারণ নয়, বিভিন্ন কারণ রয়েছে। প্রথম পর্যায়ের মধ্যে আম্বিয়া কিরাম, ইনাদের ঊর্ধ্বে শান রয়েছে, ইনাদের কাছাকাছি কেউ হতে পারবে না। দ্বিতীয় পর্যায়ে বিশেষ করে যারা আল্লাহ পাকের ওলি রয়েছে, যারা আল্লাহ তাআলার বেলায়েত প্রাপ্ত রয়েছে, যাদেরকে আল্লাহ পাক নিজের বন্ধু বানিয়ে নিয়েছে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, মানে আল্লাহ পাক সতর্ক বানিয়ে আমাদেরকে দিয়ে দিয়েছেন সতর্ক থাকার জন্য, হে বান্দারা শুনে নাও যে নিশ্চয় আল্লাহর ওলিরা তাদের জন্য না কোনো ভয় রয়েছে না তাদের কোনো চিন্তা রয়েছে, অর্থাৎ দুনিয়াতে কোনো ভয় নেই, তাদের কিয়ামতের দিনে কোনো চিন্তা হবে না। তো এই গুণগুলো তাদের জন্য বিশেষত্ব, এটা সবার জন্য সমান হবে না। তো এটা ওলিদের ক্ষেত্রে, তো তাদের জন্য কবরেও তাদের কোনো ভয় নেই। তো তাদের আল্লাহর ওলিদের স্বরূপে এমন এমন ঘটনা রয়েছে, আল্লাহর ওলিরা যারা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য ঘুমকে হারাম করে দেয়, তারা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য রাতভর ইবাদত করেছে, ইলমে দিন শেখার জন্য উস্তাদের কাছে, একটা হাদিসে পাক শেখার জন্য উঠে করে 1 মাসের সফর করেছে, কেউ মা ছেড়ে চলে গেছে, কেউ বাবা ছেড়ে চলে গেছে, কেউ মানে পরিবার ছেড়ে চলে গেছে, মানে এক দেশ থেকে অন্য দেশে ইলমে দিন শেখার জন্য, শুধু লিল্লাহিয়াতের জন্য, আল্লাহকে খুশি করার জন্য। খাবার পেতো না, থাকার জায়গায় পেতো না, অনেক কষ্ট করে না ইলমে দিন শিখবো, আমার রবকে খুশি করব, আমার নবীকে খুশি করবো, আমার নবীর সুন্নতে মুবারকের উপর আমল করব, শিখাতেন মানুষদেরকে। তো এরকম যারা দ্বীন ইসলামের জন্য কোরবানি দিয়েছেন, তাদেরকে আল্লাহ পাক ওলি বানিয়ে নিয়েছেন।
নিজের বন্ধু বানিয়ে নিয়েছেন। তো এমন আল্লাহর ওলিদের কবরের ভাগের মধ্যে তাদের শরীরও অক্ষত থাকে। হাফিজে কোরআন যারা রয়েছে বা আমল হাফিজে কোরআন কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, তাদের শরীরে অক্ষত থাকে, অর্থাৎ তাদের সিনা মোবারক, যে সিনার মধ্যে আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহ শরীর রয়েছে। তো আসলে কোরআনে কারীম কত মুবারকময় কিতাব, যেটা যদি কোনো পাহাড়ের উপর নাজিল করা হতো, ওটা আল্লাহ পাকের ধূলিকণার মতো উড়ে চলে যেত। আল্লাহ পাকের তাজাল্লিয়াত বরদাস্ত করতে না পারে। আল্লাহ পাকের মানে জালালিয়াতের যে কালামা মুবারক আর পাওয়ারের কারণে তাদের ওই পাথরের বড় বড় মানে পাহাড়গুলো ধুলির সাথে উড়ে যেত। কিন্তু আল্লাহ পাকের ওই মুবারক কালামুল্লাহ শরীফকে আল্লাহ পাক আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই মুবারক সিনায় বেকিনার মধ্যে তা দান করেছেন। ওইটা কত মানে ক্যাপাসিটিওয়ালা, ধারণ ক্ষমতাওয়ালা আমার নবীর সিনা মুবারক, ওই সিনা মুবারকে পার লাখো সালাম। তো আমার নবীর উম্মতের মধ্যে যে ফজিলত যারা পেয়েছেন, যারা হাফিজে কোরআন প্লাস শুধু হিফজকারী নয়, হিফজকারীর সাথে সাথে ওটার উপর আমলকারী, কোরআন অনুযায়ী যারা আমল করে, হিফজ করেছে কোরআন অনুযায়ী পরিপূর্ণ যারা, হ্যাঁ আল্লাহ পাকে যতটুকু মানুষকে সামর্থ্য দিয়েছে ওই সামর্থ্য অনুসারে আমল করে। তো কোরআন পাক হিফজের সাথে সাথে যারা আমলকারী, তাদের অন্তর, তাদের শরীরও আল্লাহ পাক যাদের চায় তাদের কবরের মধ্যে অক্ষত থাকবে। আলহামদুলিল্লাহ, যাদের নাম শুনলে আমরা ইশক রাসূলের খুশবু পাই, সুবাস পাই, তাদের মধ্যে একজন হযরত সাইয়্যিদুনা শেখ মুহাম্মদ বিন সুলাইমান জাজুলি রহমতুল্লাহ তাআলা আলাইহি। তো ইনার একটা ঘটনায় বর্ণিত রয়েছে, হযরত সাইয়্যিদুনা সুলাইমান বিন জাজুলি রহমতুল্লাহ তাআলা আলাইহি। তো ইনি এমন আল্লাহর ওলি ছিলেন, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক ছিলেন। তো ইনার একটা ঘটনাও আমরা শুনে থাকি, যেটা আজকের টপিকের সাথে সম্পৃক্ত রয়েছে, যার কারণে বলতে বাধ্য হচ্ছি। তো হযরত সাইয়্যিদুনা সুলাইমান জাজুলি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি ইরশাদ করলেন, তিনি বলেন, একদা আমি সফরে ছিলাম, এক স্থানে নামাজের সময় হয়ে গেল। সেখানে একটি কূপ ছিল, কিন্তু বালতি আর রশি ছিল না। অর্থাৎ কূপ থেকে পানি নেওয়ার জন্য বালতি ছিল না, রশি ছিল না। তো কূপ তো অনেক নিচে, কূপের পানি অনেক নিচে, কীভাবে নিব পানি? এখন তিনি বললেন, আমি চিন্তিত ছিলাম। তখন একটি ঘর এর উপর থেকে একটি ছোট মেয়ে আমার দিকে তাকালো আর জিজ্ঞাসা করলো, আপনি কি খুঁজছেন? আমি বললাম, কন্যা, রশি আর বালতি খুঁজছি, যেহেতু আমার নামাজের সময় চলে যেতে পারে, আমার অজু করতে হবে, তাড়াহুড়ো করে অজু করতে হবে। তো সে জিজ্ঞাসা করলো, আপনার নাম কি? বললাম, মুহাম্মদ বিন সুলাইমান জাজুলি। ওই কন্যাটি বলল, আশ্চর্য হয়ে বলল, আচ্ছা, আপনি সেই ব্যক্তি যার প্রসিদ্ধির ঢঙ্কা দুনিয়ার চারিদিকে বাসছে। এই বলে সে কূপে তুতু নিক্ষেপ করলো। ওই ছোট মেয়ে তুতু কূপের মধ্যে নিক্ষেপ করলো। নিক্ষেপ করতে দেরি আর মুহূর্তের মধ্যে পানি উপর দিকে উঠে গেল। সুবহানাল্লাহ। আর তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি ওযু করলেন। এরপর সে অসাধারণ মেয়েকে বললেন, বৎস, তুমি সত্যি করে বলো, এই অসাধারণ ক্ষমতা তুমি কিভাবে অর্জন করেছ? সে বলল, এটি সে পবিত্র সত্তার প্রতি দুরুদে পাক পাঠ করার বরকতে হয়েছে। যদি তিনি জঙ্গলে তশরিফ নিয়ে যান, তবে পশু পাখি তার আঁচলের মধ্যে, তার দামনের মধ্যে আশ্রয় নিয়ে থাকে। ওই পবিত্র সত্তা, ওই পবিত্র জাতে পাক, ওই পবিত্র আল্লাহ পাকের প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর দুরূদ পাঠ করার বরকতে আমার এই অসাধারণ ক্ষমতা অর্জন হয়েছে। যেটা যে প্রিয় সত্তা যদি কোনো জঙ্গলে যায়, জঙ্গলে গেলে ওই জঙ্গলের হরিণ, জঙ্গলের পশু পাখি যার পবিত্র দামনের মধ্যে, কদবের মধ্যে আশ্রয় নিয়ে থাকে। আল্লাহু আকবার। তো এই বলে তখন অসাধারণ এই মাদানী মুন্নির প্রতি প্রভাবিত হয়ে তো তিনি বললেন, ওখানের মধ্যে আমি সংকল্প করলাম, প্রতিজ্ঞা করলাম যে দুরূদ পাক পাঠ করা যদি ছোট বাচ্চা, একজন মাদানী মুন্নি, ছোট মেয়ের যদি এই ক্ষমতা অর্জন হয়ে যায়, তবে আমি মুহাম্মদ বিন সুলাইমান জাজুলি কেননা দুরূদ পাকের প্রতি কিতাব লিখবো না, আমি নিয়োগ করলাম দুরূদ পাকের ফজিলতের উপর কিতাব লিখবো। তো কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, হযরত সাইয়্যিদুনা মুহাম্মদ বিন সুলাইমান জাজুলি রহমতুল্লাহ তাআলা আলাইহি দুরূদ শরীফের দুনিয়া বিশ্ব জুড়ে একটা মানে গৃহীত একটা কিতাব লিখেছেন।
ওই কিতাবের নাম হচ্ছে দালাইলুল খায়রাত। সুবহানাল্লাহ। দালাইলুল খায়রাত কিতাবের এরকম বাহার, এরকম তার ঘটনা পাওয়া যায়। ট্রেনের মধ্যে এক ব্যক্তি দালাইলুল খায়রাত শরীফ পাঠ করছিল, ওই পাঠ করতে করতে আমার প্রিয় নবীর দিদার নসিব হয়ে গেছে। তো হযরত সাইয়েদনা সুলাইমান বিন জাজুলি ওখান থেকে এভাবে নিয়ত করলেন এবং লিখে ফেললেন। হযরত সাইয়েদনা সুলাইমান বিন জাজুলি রাহমাতুল্লাহ অনেকগুলো আল্লাহর ওলি ছিলেন। তিনি 807 হিজরি মোতাবেক 1404 খ্রিস্টাব্দে তিনি মরক্কোর সুস এক গ্রামের মধ্যে জন্মগ্রহণ করেন। তার 21তম পূর্বপুরুষ গিয়ে আমার প্রিয় নবীর কলিজার টুকরা ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র বংশের সাথে মিলে গিয়েছে। অর্থাৎ তিনি সৈয়দ বংশের ছিলেন, আওলাদে রসুল ছিলেন, মুহাম্মদ বিন সুলাইমান জাজুলি রহমতুল্লাহ তাআলা আলাইহি। তো এরপর মুহাম্মদ বিন সুলাইমান জাজুলি রহমতুল্লাহ তাআলা আলাইহি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে বহিঃপ্রকাশ এভাবে করেছেন। তিনি ইরশাদ করলেন, ওয়ানাফাইতা আন কলবি ফি হাদা নবিয়িল করিম আশাক্কা ওয়াল ইজতিয়াবা ওয়া গাল্লাবতা হুব্বাহু ইনদি আলা হুব্বি জামিইল আকরিবাই ওয়া আহিব্বাই। তিনি ইরশাদ করলেন, হে আল্লাহ, তুমি আমার অন্তরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে সকল প্রকার সন্দেহ ও সংশয় থেকে দূর রেখেছ এবং তার ভালোবাসাকে আমার নিকট সকল আত্মীয় স্বজন এবং প্রিয়দের ভালোবাসার উপর প্রাধান্য বিস্তার করে দিয়েছ। এটা হচ্ছে হযরত সাইয়েদনা সুলাইমান জাজুলি রহমতুল্লাহ আলাইহি ইশকে রসুলের যে বহিঃপ্রকাশ, যে হে আল্লাহ, তোমার দরবারে শুকরিয়া, তুমি আমার প্রিয় নবীর মহাব্বতকে আমার অন্তরকে এমনভাবে দিয়েছ, অর্থাৎ আমার প্রিয় নবীর মহাব্বত আমার দিলের মধ্যে এমনভাবে দিয়েছ, আমার সমস্ত আত্মীয় স্বজন এবং দুনিয়াবাসী যা কিছু রয়েছে সবচেয়ে বেশি আমার নবীর মহব্বত আমার দিলে ধারণ রয়েছে। সুবহানাল্লাহ। তো তিনি যখন আমার নবীর শানে দুরূদ পাক লিখেছেন, ওই কিতাব মকবুল হয়েছে, জনগৃহীত হয়েছে এবং আল্লাহ পাক তাকে এমন একটা বড় মর্যাদা দান করেছেন। শাহরুখ ভাই, আজকে যে বিষয় সম্পর্কে আমরা টপিকের মধ্যে নিয়েছি, যে অক্ষত থাকার যে ওয়াজিফা, অক্ষত থাকার উপায়, তো হযরত সাইয়েদনা সুলাইমান মুহাম্মদ বিন সুলাইমান জাজুলি রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনার এই ক্ষমতা অর্জন হয়েছে। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে আল্লাহ পাকের প্রিয় ওলি হযরত সাইয়েদনা শেখ মুহাম্মদ বিন সুলাইমান জাজুলি রহমতুল্লাহ তাআলা আলাইহি শুধু নিজে রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর দুরূদ শরীফ পাঠ করতেন না, বরং তার সংকলিত দুরূদ পাকের কিতাব দালাইলুল খায়রাতের মাধ্যমে দুনিয়া জুড়ে দুরূদ পাক পাঠ করা হয়। তার উফাতের প্রায় ৭৭ বছর পর, আল্লাহু আকবার, ৭৭ বছর পর যখন তার কবর কোনো বিশেষ কারণে খনন করা হয়, তখন তার শরীর মুবারক একেবারে সতেজ ছিল, অক্ষত ছিল। অর্থাৎ লাগছিল যে এই মাত্র কিছুক্ষণ পূর্বে ইনার শরীর মুবারক কবরের মধ্যে রাখা হলো। এটা 1-2 মাস পূর্বে নয়, 1-2 সপ্তাহ পূর্বে নয়, 1-2 বছর পূর্বে নয়, ৭৭ বছর পূর্বে কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে তার শরীর মুবারক এমন সহজ ছিল, এমন সতেজ ছিল যে যেন আজই দাফন করা হয়েছে। সুবহানাল্লাহ। এত দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও তার শরীরে কোনো পরিবর্তন সাধিত হয়নি। সুবহানাল্লাহ। এবং তার পবিত্র দাড়ি মুবারক এবং চুল মুবারক এমন ছিল যেন আজই নাপিত তার কর্ম সম্পাদন করেছেন। আল্লাহু আকবার। আমাদের দাড়ি, আমাদের চুলের মধ্যে যদি আজকে আমরা চুল কেটে আসি, আজকে দাড়ির মধ্যে যদি এখানে খত লাগানো হয়, এমন লাগছে যে আজকেই এই খত করা হয়েছে, আজকে চুল কেটেছে। আল্লাহ পাকের প্রিয় বান্দাদের, আল্লাহ পাকের নেক বান্দাদের আল্লাহ তাআলা কবরের মধ্যেও ইজ্জতওয়ালা রাখেন। সুবহানাল্লাহ। কেননা তারা আল্লাহ রসুলের হুকুমের উপর চলেছে। আজকে আমরা দেখেন শাহরুখ ভাই, আমরা বলি আমরা তো তাদের মতো হতে পারবো না, আমরা তো সাধারণ জনতা। আমি বলবো প্রিয় ইসলামী ভাইরা, আমরা যারা মানে এই কথাটা বলে এড়িয়ে দিই যে তারা ছিল আল্লাহর ওলি, তারা পেরেছে, আমরা পারবো না, প্রিয় ইসলামী ভাইরা, এটা আমাদের জন্য সম্ভব। তারাও মানুষ ছিল, তাদের 2টা হাত ছিল, তাদের 2টা চোখ ছিল, আমাদের জন্য সম্ভব। তারাও নামাজ পড়েছিল, আমরাও নামাজ পড়তে পারবো। তারাও আল্লাহ পাকে জিকির করছিল, তারাও মুসলমানের দিলখুশি করছিল, আত্মীয় সম্পর্ক বজায় রেখেছিল, আল্লাহ রসুলের হুকুম মেনেছে। তারা আমল বেশি করেছে, ইলম শিখেছে, ফরজ জ্ঞান অর্জন করেছে।
এবং আল্লাহ তাআলার প্রিয় মাহবুব আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে আমার নবীর সম্মানার্থে কিছু কাজ করে গিয়েছেন দ্বীন ইসলামের খাতিরে। যেমন আমার নবীর সম্মানের জন্য, আমার নবীর মর্যাদার খাতিরে কিছু কিতাব লিখেছেন দুরূদ পাকে, যা পড়ে অন্যান্য মুসলমানের অন্তরের মধ্যে আমার নবীর মুহাব্বত জাগছে। তো ওই এরকম কাজ যদি আমরাও করি না, ওই দুরূদ পাক পাঠ করা এবং অন্যান্য আল্লাহ ও রসুল খুশি হয় এমন কাজ করার মধ্যে আমরাও ব্যস্ত হয়ে যাই। মাদিনী ছেলের দর্শকবৃন্দ, আমরা যারা শুনছি, আমরাও নিয়ত করি, আমরাও যদি নামাজি হয়ে যাই, আমরাও যদি বেপরদাগি ছেড়ে আল্লাহ ও রসুলের নাফরমানি ছেড়ে, মানে যেগুলো গান বাজনা আল্লাহ পাকের পানা, যেগুলোর কারণে কবরে আযাব হয়ে থাকে। দেখেন শাহরুখ ভাই, কবরের মধ্যে অক্ষত থাকবে, এটা তো আস্তাগফিরুল্লাহ দূরের কথা, কবরের মধ্যে সাপ বিচ্ছুর একটা ঘর হয়ে যাবে, আগুনের ঘর হয়ে যাবে গুনাহের কারণে। তো এগুলো থেকে যদি আমরাও দূরে থাকি, তো আল্লাহ পাকের দয়া আমার নবী সাদকা ইনশাআল্লাহ ওই যে ফজিলত আল্লাহর ওলিদের মিলেছিল কবরের মধ্যে অক্ষত থাকা, যেটা আমরা শুনলাম হযরত সাইয়েদনা ইমাম মুহাম্মদ বিন সুলাইমান জাযুলি রাহমাতুল্লাহ তাআলা ৭৭ বছর হয়ে গেল, এখনো কবরের মধ্যে ওনার কবর থেকে খুশবু আসছে। এর পরে বর্ণিত রয়েছে যে ইনার কবর থেকে এত বেশি খুশবু অর্থাৎ সুগন্ধি আসছিল যে লোকেরা একটা মেলার মতন, মানে দূর দূরান্ত থেকে ইনার যারা ভক্তবৃন্দ রয়েছে ইনার শুধু কবরকে জিয়ারত করার জন্য আসছিল। কিতাবের মধ্যে শাহরুখ এটা বর্ণিত রয়েছে হযরত সাইয়েদনা সুলাইমান মুহাম্মদ বিন সুলাইমান জাযুলি রাহমাতুল্লাহ তাআলা ভক্তবৃন্দ যারা মুরিদ ছিল তাদের সংখ্যা কত? তাদের সংখ্যা বর্ণিত রয়েছে ১২,৬৬৫ জন। এত বেশি ইনার ভক্তবৃন্দ ছিল। ইনার কবর মাজারে পাক যখন খুলে গেল, এখান থেকে যখন শরীরে ইনার জিসিম মুবারক, শরীর মুবারক যখন দেখা গেল, এবং কিতাবের মধ্যে এটা পাওয়া যাচ্ছে যে ওনার শরীর মুবারকের মধ্যে যখন আঙ্গুল লাগানো হলো, তখন সাথে সাথে রক্ত সরে গেল, যেমনটি এমন জীবিত ব্যক্তির মতো। আমরা স্বাভাবিক জীবিত ব্যক্তির হাতের মধ্যে, পায়ের মধ্যে বা শরীরের কোনো অঙ্গের মধ্যে যদি আঙ্গুল ছাপ দেওয়া হয়, যেরকম রক্ত সরে যায়, আবার সরিয়ে ফেললে আবার রক্ত চলে আসে, তদ্রূপ আল্লাহর ওলিদের কি শান। তাদের কবরের মধ্যে আল্লাহ পাক যে তাদেরকে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদেরকে যে এই মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন, এটা প্র্যাকটিক্যাল প্রমাণ। ইমাম মুহাম্মদ বিন সুলাইমান জাযুলি, শাহরুখ ভাই, এই আমলটা আমরা চাইলে করতে পারি। এটার একটা সুসংবাদ স্বরূপ হযরত সাইয়েদনা আল্লামা আমজাদ আলী আদমি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বাহারে শরীয়তের প্রথম খণ্ডের ১১৪ পৃষ্ঠার মধ্যে ইরশাদ করেছেন সুসংবাদ স্বরূপ, সুবহানাল্লাহ, যে ওই ব্যক্তি যে তার সময়কে, মাদিনী ছেলের দর্শকবৃন্দ, আমরা এটাকে নোট করে নিই। এখন আমরা সাধারণ ব্যক্তি, আমরা কোন আমলটা করলে আমাদের এই ফজিলতটা মিলে যাবে? তো তাদেরকে বলেছেন সুসংবাদ দিতে গিয়ে, ওই ব্যক্তি যে তার সময়কে দুরূদ পাক পাঠ করার মধ্যে সব সময় ব্যস্ত রাখে, ইনশাআল্লাহ তার শরীর মাটি খেতে পারবে না। সুবহানাল্লাহ, তার শরীর মাটি খেতে পারবে না। হ্যাঁ, এটার জন্য উচিত দাওয়াত ইসলামীর দিনী মহলে, দিনী পরিবেশে সাপ্তাহিক সুন্নত ওয়ারা ইজতেমার মাধ্যমে, মাদানী চ্যানেলের মাধ্যমে, মাদানী কাফেলার মাধ্যমে, দাওয়াত ইসলামের সংস্পর্শের মাধ্যমে আমরা যদি উঠা বসা করি, সবসময় সঙ্গ দিই, দাওয়াত ইসলামের পরিবেশ যদি আমাদের ঘরের মধ্যে আমরা আপন করে নিই, সবসময় উঠা বসার মধ্যে দুরূদ পাক পাঠ করার মধ্যে, এবং পকেটের মধ্যে যদি আমরা আমার নবীর দুরূদ পাক পাঠ করার জন্য যদি আমরা কাউন্টার রাখি, যেটা আমরা যদি পকেটের মধ্যে রাখি না, ইনশাআল্লাহ, তো সবসময় দুরূদ শরীফ পাঠ করার মধ্যে স্মরণ আসবে। যদি কখনো ভুলে যাই, তখন দুরূদ শরীফ পাঠ করার স্মরণ। তো এই আমলটা যদি আমরা করতে থাকি, ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি চাই আমাদের শরীর যদি অক্ষত থাকে। এমনও তো ঘটনা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীতে পাওয়া যায় না। আমার শেখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল্লাহ আলিয়া, ইনার মুরিদ, ইনার ঘটনাটি এমনভাবে এসেছে একটা কিতাবের মধ্যে, আমির আহলে সুন্নাতের একটি কিতাবের মধ্যে এসেছে যে ওই ব্যক্তির ইন্তেকাল হয়ে গিয়েছিল, কমবেশ 20 বছর হয়ে গিয়েছে, কবর দিয়েছে। তো 20 বছর পর ওখানে পানি দেখা দিল বন্যার কারণে, যার কারণে এনার কবরটা আপনার মাটি সরে গেল। তো মাটি সরার পর দেখা গেল যে এনাকে 20 বছর পূর্বে ঠিক যেভাবে এনাকে দাফন দেওয়া হয়েছিল, পুরোপুরি হুবহু সেম অবস্থায় ওখানে পাওয়া। আল্লাহু আকবার। তো এটা কেন? এটা এই জন্যই যে ওই আশিক, ইনি দুরূদ পাকের আশিক ছিলেন।
যারা আলহামদুলিল্লাহ আমার শাইখে তরিকত আমির আহলে সুন্নাত বানী দাওয়াত ইসলামী এই মাদানী পরিবেশে চলে আসে না, তাদের এই জবানের মধ্যে সর্বদাই দুরূদ পাকের জিকির চলতে থাকে। কেন হবে না? আপনি মাদানী চ্যানেল খুলেন, কুলতে দেরি সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলতে দেরি নয়। তো যারা দেখুন না কতই না সুন্দর বাহারে শরীয়তের মধ্যে বলে দিয়েছে, তাহলে দেখুন এটা প্র্যাকটিক্যাল প্রমাণ যে আমরা যদি দুরূদ পাক পাঠ করি তাহলে আল্লাহ তাআলা যদি দয়া করে আমার আপনার উপরও এরকম দয়া নসিব হয়ে যাবে। তো আমরা কেনই বা এটা নিব না? ইসলামী ভাইরা, আমাদেরও তো উচিত, আমরাও তো চাই আমরা জান্নাতে যাব, আমাদের কবর, আমাদের হাসর, আমাদের ফুল সিরাত এগুলো সহজ হয়ে যাক এবং আসান হয়ে যাক। তো আমরা তো চাই, তা আমাদের উচিত আমরাও যাতে এই দুরূদে পাকের আশিক হয়ে যাই, আমরাও যেন আল্লাহ রসুল যে কাজ, আল্লাহ রসুলের আনুগত্যমূলক কাজ করি, আল্লাহ রসুল যে কাজে সন্তুষ্ট হবে সেই কাজগুলো করি। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের এই মাদানী পরিবেশে যে আশিকি ইসলামী ভাইয়ের কথা বলছিলাম, ইনিও এই সুন্নতে পাবন্দি ছিল, নিয়মিত দুরূদে পাক পাঠ করত, সময় মতো নামাজের পাবন্দি ছিল, 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায়কারী ছিল। ইনি গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতো, খারাপ এবং অশ্লীল কাজ থেকে নিজেকে বিরত রাখতো। তো এই সকল আমল আমি আপনি চাইলে করতে পারি, আমার আপনার ও যদি সম্ভব হয় এটা আমরা করতে পারি, কিন্তু শয়তান আমাদেরকে ধোঁকা দেয়। তাই আমি বলবো আজ থেকে তওবা করে নিই এবং নিয়মিত দুরূদে পাক পাঠকারী হয়ে যাই। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই অনুষ্ঠান থেকে অনেক বড় একটা শিক্ষা যে আমরা দুরূদে পাক এটাকে নিজের জন্য, নিজের জীবনে যতদিন হায়াত আমার নিঃশ্বাস থাকবে ততদিন পর্যন্ত এটা নিজের উপর মানে একেবারে আবশ্যকীয় করে নিই ইনশাআল্লাহ। একটা প্রশ্ন আসবে, কোন দুরূদ পড়লে ফজিলতটা মিলবে? সুবহানাল্লাহ, জি যদি বলে দেন। আসলে দুরূদে পাক যখন এটা এভাবে বলা হয় যে ব্যক্তি একবার দুরূদে পাক পাঠ করবে, তারপর আল্লাহ পাক তার উপর 10 বার রহমত নাজিল করবেন। তো এটা একটা স্বাভাবিক, সাধারণভাবে যে কোনো দুরূদ পাক, দুরূদ শরীফ একরকম হয়ে থাকে। দুরূদ শরীফের অর্থ যদি আমরা বাংলাতে করি, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ এর মুবারক অর্থ হচ্ছে, হে আল্লাহ আমার প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তুমি শান্তি বর্ষণ করো। দুরূদ পাকের মূল শব্দের অর্থ হচ্ছে এটা, শান্তি এবং রহমত এবং বরকত নাজিল করো, এটা হচ্ছে দুরূদ শরীফ। কিন্তু দুরূদ পাকের বিভিন্ন বিভিন্ন সিগা রয়েছে, অর্থাৎ আন্দাজ রয়েছে, এটার সিস্টেম বা বিভিন্ন শব্দের মাধ্যমে পরিবর্তন। আমার নবী ইরশাদ হাদিস পাকের মধ্যে যে বিভিন্ন সুন্দর সুন্দর শব্দের মাধ্যমে দুরূদ পাক পড়ার হুকুম রয়েছে। তো যে কোনো একটা দুরূদ পাক পাঠ করলে, যে কোনো দুরূদ শরীফ যদি আমরা অভ্যস্ত করে নিই, যে কোনো দুরূদ পাক, যেমন সবচেয়ে ছোট মানে দেখতে ছোট কিন্তু এটার ফজিলত কিন্তু 70টা রহমতের দরজা খুলে যায়, যেটা আমার আমিরুল ইসলাম সবসময় পড়ে, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। ছোট দুরূদ শরীফ এটা পড়ার পর আমরা শেষে গিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পাঠ করলে হয়ে যাবে। তো যে কোনো দুরূদ পাক যদি আমরা পাঠ করার অভ্যস্ত হয়ে যাই, ইনশাআল্লাহ এই ফজিলতটা অর্জন হবে। সুবহানাল্লাহ। তাই তো ইসলামী ভাইয়ের এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের উচিত আমরা এই দুরূদ পাকে পাঠকারী হয়ে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক এবং ইনশাআল্লাহুল কারীম আগামী অনুষ্ঠানে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বিপদ তাহার দূর হয়েছে, ভাগ্য তাহার খুলে গেছে, যে পড়েছে এই ওজিফা সাল্লি আলা